শিউলি রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে দেখুন বাজার থেকে বড় একটি তরমুজ নিয়ে এসেছে। এটার ওয়েট নাকি 10 কেজি, আর তরমুজটি না কেটে ভাগ্যের উপরে নিয়ে আসছে। এখন আমি দেখি তরমুজটি কেটে সে ঠকলো না জিতলো। দোকানদার বলেছে তরমুজটি নাকি অনেক মিষ্টি হবে এবং লাল হবে। দেখি কেটে, দেখুন সত্যি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দোকানদারকে অনেক ধন্যবাদ। কালারটা দেখুন কত সুন্দর, দেখতে একদম জুচি লাগছে। এবার তরমুজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এখন গরমের সময়, তাই আমরা বেশি বেশি তরমুজ খাওয়ার চেষ্টা করব। বাজারে কিন্তু এখন তরমুজের দামও কম আছে। ছোট ছোট বাচ্চাদেরকে তরমুজ খাওয়ানোর চেষ্টা করবেন, এতে পানির সমস্যা দূর করবে। এরপর আমি দেখুন ছোট ছোট আগে পিস করে কেটে নিচ্ছি। এরপরে এক পিস করে আমি কেটে নেব। আর যারা বাসায় এভাবে তরমুজ কাটবেন একটু সাবধানতারভাবে কাজ করবেন, যেন হাত না কেটে যায়। আর এই তরমুজ থেকে কিন্তু অনেক রক্ত হয়, তরমুজ খাওয়া ভালো শরীরের জন্য। এবার এভাবে ছোট ছোট পিস করে আগে কেটে নেব। এরপরে এটা নিচ থেকে কিন্তু আস্তে একটা ছুরি দিয়ে নিচে থেকে এভাবে উল্টো দিকে নিয়ে যাবেন। এরপরে এটার মাছ দিয়ে কেটে নিলাম। নিচেরটা এবার চারি দিলে দেখবেন একেবারে সুন্দরভাবে ঝরে পড়ে যাবে। দেখুন আমি কি সুন্দরভাবে কেটে নিচ্ছি। সবাই জানি তরমুজ কাটতে পারেন, তবে আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার কাটাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে। আর আপনারাও যদি কেউ এর চেয়ে সুন্দর করে কাটতে পারেন তাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা কোন অঞ্চলের তরমুজ সেটাও কমেন্ট করে আমার সাথে শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখবেন। দোকানদার বলেছে এটা অমুক জায়গার তরমুজ, দেখি আপনাদের সাথে তার কথাটা মিল হয় কিনা। আমি কোন জায়গার তরমুজ সেটা আপনাদেরকে বললাম না, আপনারা বলার পরে আপনাদের সাথে শেয়ার করব সত্যি হয়েছে না মিথ্যে হয়েছে। এরপর আমি বড় একটা খণ্ডকেও একইভাবে কেটে নিচ্ছি। দেখুন এভাবে করে যদি কাটেন তাহলে তরমুজগুলো একদম সুন্দরভাবে পিস ভাবে খুলে আসবে। দেখুন খোসা থেকে কিন্তু সুন্দরভাবে ঝরে পড়ে আসছে। আর আশা করছি আজকের এই কাটার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তরমুজ কাটার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর অনুরোধ থাকবে এই গরমে বাসায় ছোট বড় সবার সাথে এভাবে তরমুজ কেটে শেয়ার করবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।